নিখারামপুর গ্রামে রমেশ নামের এক দরিদ্র কৃষক বসবাস করত। তার ছিল 3 মেয়ে। বড় মেয়ে উমা, মেজো মেয়ে আশা আর ছোট মেয়ে ছিল সীমা। রমেশের সংসারে অভাব অনটন থাকলেও বেশ ভালোভাবে দিন কাটতো তাদের 3 মেয়ের গুণের জন্য। একদিন সকালে উমা তার 2 বোনকে বলে, আশা শোন, তুই যা গিয়ে ঘরদোর ঝাড়ু দে আর বাহিরের উঠোনটা ঝাড়ু দে, আর আমি কি রান্না করতে বসলাম। আমি কিছু করবো না দিদি। আচ্ছা, তুই বরং কলপারে গিয়ে রাতে থালা বাসনগুলো ধুয়ে ফেল। কিন্তু দিদি, আমার রান্না করতে খুব মন চাচ্ছে। আমি রান্নাটা করি না। আমি তো সবই পারি, শুধু রান্নাতেই একটু কাঁচা। তখনই আশা বলে উঠল, না থাক থাক, তুই রান্না করতে যাবি না। তুই বরং গিয়ে থালা বাসনগুলো মেজে দে। তুই রান্না করলে রান্না ভালো হবে না। আহ থাম না আশা, ও রান্না করতে চাচ্ছে যখন করুক না, আমি না হয় একটু ওকে সাহায্যই করব। ও রান্না না করলে শিখবে কি করে? আচ্ছা ঠিক আছে, তোমাদের যা ভালো মনে হয় তাই করো কি। হ্যাঁ, এখন চল তো, অনেক বেলা হয়ে গেল, কাজে লেগে পড় এখন। এই বলে 3 বোন চলে গেল যে যার কাজ করতে। বেশ অনেকক্ষণ পর রমেশের বউ ঘুম থেকে উঠে বলল, এই রে, আজ তো ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গেল। কত কাজ পড়ে আছে, যাই মেয়েগুলোকে ডেকে নিয়ে কাজগুলো করে ফেলি। এই বলে রমেশের বউ দেখল 3 মেয়ে সেজে গুজে বসে কাজ করছে। আর তাই দেখে সে বলে উঠল, কিরে মা, তোরা কখন উঠেছিস? আমরা তো অনেকক্ষণ আগেই উঠেছি মা। ও, তা আয় তো আমার সাথে, কাজে সাহায্য করবি। একা একা এত কাজ করা যায়, তাও আবার এই অল্প সময়ে। কোন কাজের কথা বলছো মা? কাজ তো কবেই শেষ। আমরা 3 বোন মিলে সকাল সকাল সব কাজ করে ফেলেছি। মানে ঘর ঝাড়ু দিয়ে রান্না করা, বাসন মাজা, উঠোন ঝাড়ু দেওয়া, সব কাজ শেষ করে ফেলেছিস তোরা? হ্যাঁ গো মা, আমরা 3 বোন মিলে সব কাজ শেষ করে ফেলেছি। তোমার কোনো কাজই আমরা ফেলে রাখিনি মা। বাহ, বেশ ভালো কাজ করেছিস তোরা। তাহলে এখন আমি কি করব? তুমি আবার কি করবে? তুমি বরং বাবাকে ঘুম থেকে উঠিয়ে খেতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বরং তাই করি গে, তোর বাবাকে ডেকে নিয়ে আসি। রমেশের বউ রমেশকে ডাকতে গেল। ওগো শুনছো, অনেক বেলা হয়ে গেল, যে ঘুম থেকে উঠে পড়ো, না হয় আবার আমাকে বকাবকি করবে আমি ডাকিনি বলে। আরে, তোমার রান্না কি হয়ে গেছে? এত সকালে আমাকে ডাকছো কেন? হ্যাঁ গো, সব রান্না হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি 3 মেয়ে সব রান্না বান্না করে সব কাজ করে রেখেছে। ও তাই নাকি? আমার 3 মেয়ে কি করে এখন? কাজ বাজ ছেড়ে ওরা 3 বোন মিলে সাজুগুজু করছে। তাহলে তো ভালোই। যাও যাও, তুমি আমার জন্য খাবার দিতে লাগো, আমি আসছি এক্ষুনি। আচ্ছা তাড়াতাড়ি এসো। এই বলে রমেশের বউ ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সবাই মিলে খেতে বসলো। রমেশ তখন খাবার খেয়ে বলে উঠল, বাবা, আজকের খাবারটা তো বেশ সুন্দর হয়েছে। তা কি করে এত সুন্দর রান্না হলো? বাবা, আজ আমাদের ছোট বোন সীমা রান্না করেছে। বাবা, আমার ছোট মেয়েটা তাহলে এত সুন্দর রান্না শিখে গেছে। যাক, আমার তাহলে আর কোনো চিন্তা থাকলো না। ও বাবা, আমিও তো রান্না করি। কই, তুমি আজ পর্যন্ত তো রান্নার প্রশংসা করলে না। আজ যেই তোমার ছোট মেয়ে রান্না করেছে, তুমি অমনি তোমার মেয়ের প্রশংসা করছো। আরে মা, তোরা তো এমনিতেই ভালো রান্না করছিস, কিন্তু তোদের ছোট বোনটা অতটা ভালো রান্না বান্না করতে পারতো না। তাই আজকে তোর ছোট বোনের রান্না এত সুন্দর হয়েছে দেখে অবাক হয়ে গেলাম। নেওয়া হয়েছে হয়েছে, আর বলতে হবে না। কি রে আশা, তুই এত বেশি কথা বলছিস কেন? তখনই আশা ওখান থেকে উঠে চলে গেল। আর ওই দেখে সীমা বলতে লাগলো, আসলে সব দোষ আমার। আমি কাল থেকে আর রান্না করতে যাব না। আমি রান্না না করলে এমনটা হতো না। তুই চুপ কর ছোট, বেশি পেকে গেছিস তাই না?
এত পাকামি ভালো না। তোকে কেউ কিছু বলেছে নাকি? তুই চুপচাপ থাক না, না হলে কিন্তু আমার হাতে কানমলা খাবি। আহা, তোরা কি শুরু করলি সকাল সকাল? থাম থাম বলছি। আর দুটোই ঘরে গিয়ে মায়ের রাগ ভাঙা। যা যা যা। রমেশের কথা শুনে উমা আর সীমা দুজনেই আশার রাগ ভাঙাতে চলে গেল। এরপর রমেশ বলল, ওগো, আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খেতে পারবো না, আমি চললাম, আমার কাজে যেতে হবে গো। আচ্ছা ঠিক আছে, যাও। আমি দুপুরের খাবার তোমার 3 মেয়েকে দিয়ে পাঠিয়ে দেব মাঠে। আচ্ছা ঠিক আছে, তাই দিও, আমি চললাম। আর সাবধানে থেকো, মেয়েদেরকে নিয়ে কোনো সমস্যা হলে আমাকে খবর দিও, কেমন? আচ্ছা ঠিক আছে। রমেশ এই বলে ওখান থেকে চলে গেল। যাওয়ার সময় রমেশের সাথে হরিশ তার দেখা হলো। আরে রমেশ দা, কোথায় যাচ্ছ? আরে হরিশ দা যে, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। যা রোদ পড়েছে, বেশি বেলা হয়ে গেলে আর কাজ করা যাবে না। হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু খরার যা অবস্থা, তাতে তো চাষবাসের কোনো অবস্থাই নেই। আমার কাছে যা টাকা পয়সা ছিল, সবই চাষের কাজে লাগিয়ে দিলাম। এবার যদি ফসল ভালো না হয়, তাহলে তো একেবারে পথে বসে যাব। তুমি কাকে কি বলছো দাদা? আমারও তো একই অবস্থা। এবারে তো আমি অনেকগুলো টাকা ধার দেনা করে ফেলেছি, কি যে হবে। এবার অনেক পরিশ্রম করতে হবে, যেভাবেই হোক ফসল ভালো ফলাতেই হবে, না হলে যে সামনে মহা বিপদ। হ্যাঁ, কি করব কিছুই বুঝতে পারছি না। ঘরে 3-3টে মেয়ে বড় হচ্ছে, তাদের বিয়ে শাদী দিতে হবে, অনেক টাকা পয়সার ব্যাপার, কি যে করি। সে কথা তুমি কাকে বলছো দাদা? আমারও তো ঘরে 2টো মেয়ে। ছোটটার চিন্তা না হয় এখন বাদ দিলাম, বড় মেয়েটাকে তো বিয়ে দিতে হবে। এমনিতে আমাদের এলাকার লোকজন কেমন তুমি তো সবই জানো। মেয়েরা শেয়ানা হলে বিয়ে না দিলে অনেক জ্বালা, বুঝলে? হ্যাঁ ভাই, চলো চলো, মন দিয়ে কাজ করলে একটা না একটা ব্যবস্থা উপরওয়ালা ঠিকই করে দেবে। চলো চলো। এই বলে রমেশ তার কাজে চলে গেল। ওদিকে উমা বলল, এই চল চল, দুপুর হয়ে এসেছে, পুকুর থেকে গোসলটা সেরে আসি। হ্যাঁ দিদি, চল তাই যাই। যা গরম পড়েছে না, গায়ের মধ্যে একেবারে জ্বালা পোড়া করছে, গোসল করলে একটু শান্তি পাবো। দিদি, আমাকে কিন্তু তোরা সাঁতার শেখাতে চেয়েছিলি, আজকে কিন্তু তোরা আমাকে সাঁতার শেখাবি। ধুর বোকা, একদিনে কি আর সাঁতার শেখা যায়? সাঁতার শিখতে অনেক সময় লাগে। আচ্ছা ঠিক আছে দিদি, আমাকে প্রতিদিন অল্প অল্প করে শিখিয়ে দিও। আস্তে আস্তে ঠিক আছে, চল তো, এখন অনেক বেলা হয়ে গেল। এই বলে তারা 3 বোন পুকুরে গোসল করতে যেতে লাগলো। কিছুক্ষণ পর উমা দেখলো পুকুরের পাশে বেশ কয়েকটা বেগুন হয়েছে, আর তা দেখে সে বলে উঠল, আরে দেখ দেখ, কত বেগুন হয়েছে এখানে, চল কটা বেগুন তুলে নিয়ে যাই, খুব ভালো করে রান্না করব। হ্যাঁ রে দিদি, চল চল, বেগুনগুলো তুলে বাড়ি নিয়ে যাই। মা তো বেগুনের তরকারি খুব পছন্দ করে, আর বাবাও বেশ পছন্দ করে। এই বলে তারা 3 বোন মিলে বেগুনগুলো তুলতে লাগলো। ওদিকে জমিদার মশাই কানাইকে বলল, আরে কানাই, আমি যে একটা জ্বালায় পড়ে গেলাম রে। কেন বাবু, কি হয়েছে? আরে কাল তো শহর থেকে আমার কাকা আসবে। বলেন কি, কালকে আপনার কাকা আসবে? তাহলে তো সারা গ্রামের মানুষের হাতে রান্না খেতে চাইবে আপনার কাকা। এখন কি করা যায়? হ্যাঁ, আচ্ছা শোন শোন, কাকাকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে সব বাড়ির রান্না কাকাকে খাওয়াতে গেলে অনেক সময় লাগবে। তার থেকে এক কাজ কর, গ্রামের সবাইকে বলে দে
কালকে রান্নার প্রতিযোগিতা হবে। যে যার যার মতো রান্না করে জমিদার বাড়িতে নিয়ে আসবে, আর যে প্রতিযোগিতায় জিতবে সে পাবে নগদ 20,000 টাকা। বলেন কি বাবু? 5 নয় 10 নয়, একেবারে 20,000 টাকা? ওরে বাবা, এত খরচ করার কি দরকার বাবু? 5-10 হাজার টাকা দিয়ে দিলেই তো কাজ হয়ে যাইবো। আরে না না, টাকাটা অত ব্যাপার না। বড় ব্যাপার হলো গ্রামে গ্রামে যাতে না ঘোরা লাগে। যত টাকা বেশি হবে তত লোক আসবে, বুঝলি? আচ্ছা বাবু, আমি তাইলে কাল সকাল থেকে গ্রামে একটা ভ্যান নিয়ে মাইকিং করে বেড়ামু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখনই যা, তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়। আচ্ছা ঠিক আছে জমিদার বাবু, আমি এক্ষুনি যাইতাছি। এই বলে কানাইদা ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কানাইদা ভ্যান নিয়ে মাইকিং করতে করতে বলল, শোনো শোনো, সবাই শোনো, গ্রামবাসীরা সকলে শোনো, কালকে জমিদার বাড়িতে এক বিশাল রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যে এই রান্নায় জয়ী হবে তাকে দেওয়া হবে নগদ 20,000 টাকা পুরস্কার। যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা সকলেই নিজেদের রান্না নিয়ে জমিদার বাড়িতে পৌঁছে যাবেন 11টার মধ্যে। পরের দিন সকালে জমিদার বাবু চাচা এলো। আসেন কাকা, আসেন। তা রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো আপনার? চাচা? আরে না না, কিসের সমস্যা হবে? কোনো সমস্যা হয়নি। যাক, তা এখন চলেন, একটু রেস্ট নিয়েন। আসেন আসেন। না না না, এখন আর রেস্ট নেব না। এখন গ্রামের সবার বাড়ি বাড়ি যেতে হবে। আমি যে সবার বাড়ির সবার রান্না খেয়ে আসবো। এই এক্ষুনি চল, চল এক্ষুনি। আরে না না কাকা, কোনো দরকার নেই। আপনার কোথাও যেতে হবে না। আপনি ঘরে গিয়ে বসুন, ঘরে বসে আরাম করুন। কি কি বলছিস তুই? তোর সাহস কত? তুই আমার মুখের ওপরে কথা বলছিস? আরে না না কাকা বাবু, আমি আপনার মুখের ওপর কেন কথা বলবো? আগে আমার পুরো কথাটা তো শুনবে নাকি? আসলে আমি আজকে রান্নার প্রতিযোগিতা রেখেছি। কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী রান্না করে আমার জমিদার বাড়িতে নিয়ে আসবে। আপনি সেই রান্না খেয়ে পরীক্ষা করবেন। যার রান্না সব থেকে বেশি ভালো হবে তাকে আমি নগদ 20,000 টাকা দেব। বাবা বাবা বা, এটা তুই ভারী বুদ্ধিমানের কাজ করেছিস রে। এখন আমাকে আর গ্রামে পায়ে হেঁটে যেতে হবে না কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, আপনি একদমই ঠিক কথা বলেছেন। আপনার যাতে কষ্ট কম হয় সেজন্যই তো আমি এ ব্যবস্থা করেছি কাকা বাবু। এখন চলুন, অনেক তো কথা হলো, ভেতরে গিয়ে বিশ্রাম করবেন। আপনি অনেকটা পথ এসেছেন, ক্লান্ত হয়ে গেছেন, আর গ্রামবাসীরা মনে হয় চলে এলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, অনেক ক্লান্ত লাগছে, চলো। এই বলে জমিদার বাবু আর জমিদার বাবুর কাকা দুজনেই বাড়ির ভেতর চলে গেল। কিছুক্ষণ পর গ্রামের সবাই এসে পৌঁছল। তখন জমিদার বাবু এসে বলল, কই কই সবাই এসো, এক এক করে সবাই এসো, তোমাদের রান্না নিয়ে এসো। এরপর সবাই এক এক করে গেল তাদের রান্না নিয়ে। সবার রান্না দেখে আশা বলে উঠল, তোমাদের কতবার করে বললাম আসার দরকার নেই। দেখ সবাই কত ভালো রান্না করে এনেছে, মাছ মাংস বিরিয়ানি পোলাও, এইসব দেখে আমাদের নিরামিষ রান্না কি কেউ খাবে নাকি? হ্যাঁ রে, ঘরে তো ভালো কিছু ছিল না, এর জন্য তো আমি আসতে চাইলাম না। ছোটর জেদের কারণেই আসতে হলো। এখন লোকের সামনে কি ছোট হতে হয়? আরে দিদি, এত কথা বলছিস কেন? দেখি না কি হয়, সে শহরের লোক, হয়তো আমাদেরকে পছন্দও করতে পারে, বলা তো আর চায় না। ঠিক তখনই জমিদার বাবুর চাচা বলে উঠল, না না, এই মাছ মাংস পোলাও বিরিয়ানি
আমি তো প্রতিদিনই খাই। এই সব ছাই পাশ খেতে আর ভালো লাগছে না। তা কেউ কি কোনো সবজি বা নিরামিষ রান্না করে আনোনি নাকি? গ্রামের মানুষেরা এত ভালো মন্দ কবে থেকে খেতে শুরু করলো? আরে শোনো, কেউ যদি কোনো শাক সবজি রান্না করে থাকো তাহলে সামনে নিয়ে আসো। জমিদার বাবু এই কথা শুনে সীমাকে বলে উঠল, ওই দেখ, বলেছিলাম না দিদি, নিশ্চয়ই নিরামিষ রান্না চাইবে। এখন চল চল, ওনাদের সামনে যাই। এই বলে তারা তিন বোন জমিদার বাবুর কাছে যে বেগুন তরকারি দিল। এই নিন কাকা বাবু, এই বেগুনের তরকারিটা খেয়ে দেখো কেমন লাগে। তখনই জমিদার বাবু তার চাচাকে বলল, আরে এত সুন্দর রান্না! এই বেগুনের তরকারি রান্না খেয়ে তো আজকে আমার মায়ের কথা মনে পড়ে গেল। সত্যি খুব সুন্দর রান্না হয়েছে। এরা তিন বোন আজকে বিজয়ী। এদেরকে দাও দাও, 20,000 টাকা এদেরকে দিয়ে দাও। আমি খুব খুশি আজকে। হ্যাঁ হ্যাঁ, এই নাও, তোমরা তিনজনে এই 20,000 টাকা নাও। তারা তিন বোন টাকা নিয়ে চলে গেল তাদের বাড়িতে। বাড়িতে গিয়ে তারা বাবা মাকে ডাকতে লাগলো, বাবা, ও বাবা, কই গেলে তোমরা? মা, ও মা। তাদের এত হাক ডাক শুনে রমেশ ও তার বউ বাইরে এসে বলল, কি রে মা, কি হয়েছে? তোরা এত চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ রে, কি হয়েছে তোদের? দেখো না বাবা, আমরা জমিদার বাড়ির রান্নার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি।